হরে কৃষ্ণা। শুরু করছি আজকের প্রতিবেদন। 2024-এ দোল পূর্ণিমা কবে পড়েছে? দোল পূর্ণিমা আর গৌর পূর্ণিমা একই জিনিস নাকি আলাদা আলাদা? হোলি উৎসব কবে? গৃহে কি করে পালন করবেন এই পূর্ণিমা তিথি? আসুন জেনে নিই দোল, হোলি এবং গৌর পূর্ণিমা সম্বন্ধীয় যাবতীয় তথ্যাদি। 2024-এ দোল পূর্ণিমা পড়েছে 25 মার্চ সোমবার। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে গৌর পূর্ণিমা তিথি ও দোল পূর্ণিমা তিথি বলা হয়ে থাকে। আবার হোলি উৎসবও এই দিনই পালিত হয়ে থাকে। এই তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাবকান্তি অঙ্গীকার করে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আমাদের মতো কলিহত জীবদের উদ্ধারের জন্য আবির্ভূত হন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনকে সঙ্গে করে নিয়ে শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে মাতা শচীদেবী এবং পিতা জগন্নাথ মিশ্রের দশম সন্তান রূপে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। তিনি নিম গাছ তলে আবির্ভূত হন বলে তার আরেক নাম রাখা হয় নিমাই। শ্রীমান মহাপ্রভু যেদিন যেই ক্ষণে আবির্ভূত হয়েছিলেন সেই দিন ছিল চন্দ্রগ্রহণ। মহাপ্রভু জন্মের সেই ক্ষণ থেকেই হরিনাম প্রচারের সূত্রপাত হয়। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর সকলেই গঙ্গা স্নান করেন এবং উচ্চস্বরে হরি 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 বল ধ্বনি করে আনন্দে মত্ত হন। দেবগণ আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতেছিলেন। এই তিথিটি অত্যন্ত মহিমান্বিত একটি তিথি। সমগ্র বৈষ্ণব সমাজের কাছে তো বটেই, সমগ্র কৃষ্ণপ্রেমী হিন্দু সনাতনীদের কাছেও। মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য সেই দিন উপবাস রাখা হয়। মহাপ্রভু এই তিথিতে যে উপবাস রাখা হয় সেটা চন্দ্রোদয়ের সময়কাল পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করেন ভক্তবৃন্দ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই জগতে হরিনামের প্রচার প্রসার সে অর্থে ছিল না। শ্রীধাম নবদ্বীপে হরিনাম প্রচার করতে মহাপ্রভু আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই ইচ্ছায়। শাস্ত্র বলছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ অদ্বৈত আচার্যের অনুরোধে মহাপ্রভু আবির্ভূত হন। কৃষ্ণ ভক্তির রসের বন্যায় প্লাবিত করার জন্যই মহাপ্রভু আবির্ভূত হন। মহাপ্রভুর মতো এত দয়ালু আর কেউ নেই। জাত বংশ কোনো কিছুই বিচার না করে অকাতরে সকলের মাঝে হরিনাম বিতরণ করেন। এখন জানব কিভাবে আমরা গৌর পূর্ণিমা তিথিটি পালন করব। যে কোনো পূজা বিধি বা ব্রত পালনে নিরামিষ আহার গ্রহণ করা, তামসিক আহার বর্জন করা, সেই দিন কোনো নেশা না করা, এই সব নিয়মকানুনগুলো যে কোনো ব্রত পালনের ক্ষেত্রেই একই রকম। আমাদের সেগুলো মাথায় রাখতে হবে। ভগবানকে যে প্রসাদ আমরা নিবেদন করব সেটাই গ্রহণ করতে চেষ্টা করতে হবে। এবার আমরা আসব হোলি উৎসবের তাৎপর্য নিয়ে। আমরা জানব দোল পূর্ণিমা বা হোলি উৎসবের মাহাত্ম্য কথা। হোলি উৎসবটিও অত্যন্ত মহিমান্বিত একটি উৎসব। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আবির প্রদান করেছিলেন এবং শ্রীমতীও শ্রীকৃষ্ণকে আবির প্রদান করেছিলেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকার প্রথম দিকেই থাকে এই দোলযাত্রা বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব। এবছরের দোলযাত্রার দিনক্ষণ পূর্বেই আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে ডিটেলসে থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গাতে পুজোও হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন রাধাকৃষ্ণের পুজো তো করা হয়ই। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার অন্যদিকে এটি একটি মিলন আনন্দ উৎসব হিসেবেও শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন সেটিও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর একটি সামাজিক গুরুত্ব রয়েছে, তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। শ্রীধাম বৃন্দাবনে 1 মাস ব্যাপী হোলি উৎসব পালিত হয়। বিশেষ করে বৃন্দাবনের বরসানায় অত্যন্ত বৃহৎ পরিসরে এই হোলি উৎসব পালিত হয়।
এবার আমরা জানবো হোলি উৎসব কিভাবে পালন করতে হয়। তবে তার আগে একটি ছোট্ট বিষয় যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো দোল পূর্ণিমার দিন কিন্তু মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পুজো করারও প্রচলন রয়েছে ব্যাপকভাবে। এবার বলছি হোলি উৎসব কিভাবে পালন করব। এই তিথিতে ভগবানের চরণে আবির অর্পণ করুন, তারপর সেই প্রসাদী আবির আপনার প্রিয়জনদের মস্তকে বা ললাটে নিবেদন করতে হয়। ভগবানকে নিবেদন ব্যতীত একে অপরকে কিন্তু আবির লাগানোটা শাস্ত্রে নেই, সেই কারণে আমরা সেই সব দিকগুলো একটু খেয়াল রাখবো, বিশেষভাবে সতর্ক থাকব। ভগবানকে যে আবির আমরা নিবেদন করেছি সেটা যেন ভগবান ব্যতীত অন্য কারো পায়ের সাথে সংস্পর্শ না হয়। দোল বা হোলির সাথে হোলিকা দহন উৎসবটিও মহাসমারোহে পালিত হয়। মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্য বিভিন্ন জায়গায় পালিত হয় এই হোলিকা দহন। এবছর হোলিকা দহনের সবচেয়ে শুভ তিথি 24শে মার্চ রাত 11:13 থেকে 11:53 পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ছড়িয়ে দিন আপনজনদের মাঝে। হরে কৃষ্ণা। আজ অনুমতি দিন, দেখা হবে আগামী ব্লগে।